কে কোন ধর্মের মানুষ সেটি বিবেচ্য বিষয় নয়, মূল বিষয় হলো তার নিরাপত্তা দেওয়া। ভিন্ন ধর্মাবলম্বীদের এমন অভয় দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগরীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। শুক্রবার দুপুর 12টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। দেলোয়ার হোসেন বলেন, একটি নিরাপদ, শান্ত, সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসরণ করে সে ধরনের সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চায়। যেখানে সবার নিরাপত্তা থাকবে, থাকবে ন্যায় বিচার, থাকবে না কোনো অবিচার, থাকবে না দুর্নীতি, সুদ ও ঘুষ। যেটাই মানুষের জন্য অকল্যাণ তা নির্মূল করে আমরা একটি সম্প্রীতি, নিরাপদ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার কাজ করব ইনশাল্লাহ। আসন্ন দুর্গাপূজা নিয়েও বার্তা দিয়েছেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, আগামী দুর্গাপূজা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশে বার্তা দেওয়া হয়েছে। এখন থেকেই দুর্গাপূজাকে ঘিরে নির্বিঘ্নে, নিরাপত্তার সঙ্গে ও নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা যেন পূজা উদযাপন করতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি করা আছে, যেখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলে ও মতবিনিময় করে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়ে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন, আল্লাহ রাসূল বিদায় হোসেন যে ভাষণটি দিয়েছিলেন, যে বিখ্যাত ভাষণটি, যে ভাষণটি আজও সারা বিশ্বের সকল ধর্মের মানুষের জন্য একটি বিরাট মাইলফলক হয়ে থাকবে। সেখানে তার ভাষণের একটা পর্যায়ে তিনি বলেছিলেন যে সকল ধর্মের মানুষগুলো, বিশেষ করে ভিন্ন ধর্মের যারা থাকবে, তাদের জান, মাল, সম্পদ, আব্রু সকল কিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।